জাহান্নামের আগুন বড় কঠিন বেটা, ওই জায়গায় বেটারে আমার দ্বারা সম্ভব হবে না বেটা। তোমার দুনিয়াতে তোমার কথা যদি মেনে নিতাম বেটা, তুমি বলেছিলে বেটা মূর্তি পূজা করিও না বেটারে, মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না বেটা। তোমার কথা যদি মেনে নিতাম, তুমি বলেছিলে মূর্তি বিক্রি করিও না বেটা। তোমার কথা মেনে নিয়ে তোমার আল্লাহর উপরে ঈমান যদি নিয়ে আসতাম বেটা, আমি খলিলুল্লাহর বাবা হিসাবে, আল্লাহর বন্ধুর বাপ হয়, আমি আজকে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতবাসী করে দিত বেটা। তুমি যেহেতু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু বেটা, তোমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আছে বেটা। ইব্রাহিম চল চল চল, তোমার বা আল্লাহর কাছে আমাকে নিয়ে চল রে বেটা, ওই মিজানের কাছে নিয়ে চল। মিজানে যাবার পরে আল্লাহর কাছে আমি তোমার বাবা বলতেছি, তোমার বাবার ব্যাপারে সুপারিশ করে দেখ রে বেটা, কারণ তুই হলি আল্লাহর বন্ধু, বন্ধুর বাবা জাহান্নামে যাবে এটা তো বন্ধু মেনে নিতে পারে না। ওগো বেটা চল 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 চল, তোমার আল্লাহর মিজানে চলো। আল্লাহর নবী ইব্রাহিম এবার আল্লাহর কাছে যাবে, এবার বড় মঞ্চে যাবে, কি সুপারিশ করবে রে বাবা, কি যেমন ভাষা প্রয়োগ করবে আল্লাহর নবী ইব্রাহিম। তিনি বলতেছেন ইন্নী ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি নিজেই ওয়াদা করেছেন আজকে আমাকে আপনি বেইজ্জত করবেন না, বেইজ্জত করবেন না, তার মানে আপনি আমাকে সম্মান দেবেন। এই ভাষাটাই বলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সম্মান দিবেন। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন পুরুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, মহিলারা উলঙ্গ অবস্থায় থাকবে, মহিলার দলেরা তারা উলঙ্গ অবস্থায় থাকবে, ছেলেরা তারা খাতনা বিহীন অবস্থায় থাকবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথমে যাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে ওই লোকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে সরে বলুন লিল্লাহি তাকবীর। সেই পাওয়ারফুল নবী একজন তার বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাচ্ছে, আল্লাহকে বলছেন ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি আমাকে বেইজ্জত করবেন না, আপনি আমাকে ইজ্জত দান করেছেন, আমি এসেছি আমার বাবার জন্য আপনার কাছে সুপারিশের জন্য। আল্লাহ কি ডেকে বলবেন ও খলিলুল্লাহ, ও ইব্রাহিম আমার বন্ধু, আয় 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 তোর বাবাকে স্টেজের পিছনে নিয়ে আয়, মিজানের পিছনে নিয়ে আয়, নাউজুবিল্লাহ আমি তাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবো না। আল্লাহ বলবেন ও ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, ওগো ইব্রাহিম শুনে নাও, তোমাকে আমি বলে দিলাম দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন বানিয়েছিলাম, ওই আইনটা আমি প্রত্যেক নবী রাসূলের হাতে আমি দিয়ে পাঠিয়েছি, তো আমি পাঠিয়েছি কিয়ামতের দিনে ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। আল্লাহ বলবেন ওগো ইব্রাহিম তাহলে আইনটা শুনে নাও, আমি আল্লাহ ওই কাফির মুশরিক বেঈমানদের জন্য আমি জান্নাতটাকে চিরতরে হারাম করে দিলাম। বেদিকিন মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইমিহা ফালকাগা ফিন্নার। আল্লাহর নবী বলতেছে এই কথা চলতে 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 তার বাবা ইব্রাহিমের বাবাকে আজরকে একটা চতুষ্পুত জানোয়ারের শকন দিয়ে তাকে ফেরানো হবে। আল্লাহ তাআলা বলবে ওগো খলিলুল্লাহ, ও আমার বন্ধু শুনে নাও, তোমাকে বলতেছি তুমি যে বলছো তুমি সুপারিশ করার
করার জন্য তার বাবাকে একটা শ্রীগালের মতো চতুষ্পুত জানোয়ারের মতো সকল সুরত দেবার পর আল্লাহ বলবেন ওফা জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়, এই ধারা আমি দুনিয়ার জিন্দেগিতে দিয়েছিলাম, এই আইন আমি আল্লাহ তাআলা বানিয়েছিলাম, এই আইনের সাজা কি হতে পারে? আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাদের ডেকে, ওরে জাহান্নামের ফেরেশতারা আসো ফালকা ফিন্নার, এই চতুষ্পুত জানোয়ারটাকে ধাক্কা মেরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো।